ঐতিহাসিক সিদ্ধান্ত, নতুন পে স্কেলে থাকছে 12টি গ্রেড, রেকর্ড পরিমাণ বেতন বৃদ্ধি। তো দর্শক, আজকের ভিডিওটি সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, দীর্ঘ 10 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ পেয়েছে। সরকারি উচ্চ মহলের বরাত দিয়ে জানানো হয়েছে, এই স্কেল জাতীয় নির্বাচনের আগেই কার্যকর করা হবে। এই নতুন কাঠামো আগের 20টি গ্রেডের পরিবর্তে মোট 12টি গ্রেড নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 8ম গ্রেড সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে এই সিদ্ধান্ত সরকারি প্রশাসনের কাঠামোয় স্বচ্ছতা ও গতি আনবে। প্রায় 14 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর মধ্যে স্বস্তি ও আনন্দের জোয়ার বইছে। নবম পে স্কেল প্রণয়ন কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছে সাবেক সচিব জাকির আহমেদ খান। গ্যাজেট বাস্তবায়নের দায়িত্ব তিনিই পালন করছেন। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ জানিয়েছে, পে কমিশনের প্রতিবেদন তৈরির সময় দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট ও মূল্যস্ফীতির হার বিবেচনায় রাখতে হবে। 12ই আগস্ট মঙ্গলবার বিকেলে পে কমিশনের প্রতিনিধি দল সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে। সেখানে এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা হয়। নতুন স্কেলে বেতন কাঠামো, প্রথম গ্রেডে সর্বোচ্চ বেতন 1,25,000 টাকা, আগে ছিল 78,000 টাকা। দ্বিতীয় থেকে পঞ্চম গ্রেড একই উচ্চসীমার বেতন কাঠামো। ষষ্ঠ গ্রেড 70,000 টাকা। সপ্তম গ্রেড ক্যাডার এন্ট্রি 60,000 টাকা। অষ্টম গ্রেড নন অ্যাডার ক্যাডার 50,000 টাকা। নবম গ্রেড 40,000 টাকা। দশম গ্রেড 35,000 টাকা। একাদশ গ্রেড 30,000 টাকা। দ্বাদশ গ্রেড 25,000 টাকা, যা সর্বনিম্ন বেতন ধরা হয়েছে। বিশেষ সুবিধা পাচ্ছেন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা, যারা দীর্ঘদিন ন্যূনতম বেতনে জীবন কাটিয়েছেন। নতুন স্কেল তাদের পরিবারে অর্থনৈতিক স্বস্তি, উন্নত জীবনযাত্রা ও নতুন উদ্দীপনা আনবে। তো দর্শক, এই পর্যন্ত এসব যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মহার্ঘ ভাতা ও অতিরিক্ত সুবিধা, 2024 সালের নভেম্বর থেকে মহার্ঘ ভাতা নিয়ে নতুন করে আলোচনার সূচনা হয়। 2025 সালের জানুয়ারি থেকে একটি কমিটি কাজ শুরু করে। যদিও সমালোচনা মুখে সরকার কিছুটা পিছিয়ে যায়। পরবর্তীতে বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা জানান, সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা বরাদ্দ থাকবে। সরকারি সূত্রের মতে নতুন স্কেল 2025 সালের ডিসেম্বরের মধ্যেই কার্যকর হবে। এই পদক্ষেপ নেওয়া হয়েছে 2026 সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে, যাতে মাঠ পর্যায়ের কর্মকর্তারা সরাসরি এর সুফল পান। অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছেন, নতুন বেতন কাঠামোর জন্য অতিরিক্ত ব্যয় চলতি বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এর জন্য নির্দিষ্ট বরাদ্দ চূড়ান্ত। অন্যান্য ভাতা সংস্কার, নতুন স্কেলের পাশাপাশি মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা সংস্কারের সম্ভাবনাও রয়েছে। এতে করে সরকারি চাকরিজীবীদের সামগ্রিক আর্থিক অবস্থান শক্তিশালী হবে। প্রশাসনিক সংস্কার, দীর্ঘদিনের 20 গ্রেডের কাঠামো থেকে 12 গ্রেডে নামিয়ে আনা হবে শুধু বেতন বৃদ্ধির দিক থেকে নয়, বরং সুশাসন, স্বচ্ছতা, পদোন্নতির গতি এবং বদলির কার্যক্রমে পরিবর্তন আনার অংশ। তো দর্শক, আজকে এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।